গরমে রোজ রোজ তেল মশলাদার খাবার না খেয়ে সকাল বিকালের জলখাবারে অথবা বাচ্চাদের টিফিনে খুবই টেস্টি আর খুবই হেলদি এই খাবারটা তোমরা বানিয়ে নিতে পারো একদমই কম সময়ের মধ্যে সহজভাবে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে জাস্ট দারুণ একটা ব্রেকফাস্ট তৈরি করে দেখাবো একদমই কম সময়ের মধ্যে সহজভাবে, কিন্তু সকাল বিকালের জলখাবারে অথবা বাচ্চাদের টিফিনে তোমরা এই রেসিপিটা বানিয়ে দিতে পারো। রেসিপিটা যেমন টেস্টি তেমনই কিন্তু হেলদি রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপি সবারই ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো রেসিপিটা কিভাবে তৈরি করেছি দেখে নাও। প্রথমে দেখো আমি একটা মিক্সিং বল নিয়েছি। মিক্সিং বলের মধ্যে ছোটো বাটি দিয়ে এক বাটি চিরা নিয়েছি। এখন এই চিরার মধ্যে জল দিয়ে চিরাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, যেহেতু চিরার মধ্যে নোংরা ধুলাবালি থাকে তার জন্য কিন্তু একটু ভালো করে ধুয়ে নিতে হবে। তো দেখো আমি কিন্তু চিরাটাকে 2 থেকে 3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই চিরার সাথে একই বাটি দিয়ে দিয়েছি আমি 1 বাটি সুজি, একই বাটি দিয়ে এখন দিয়েছি আমি আধা বাটি দই। তোমরা চাইলে দইয়ের পরিবর্তে এখানে দুধ অথবা জলও দিতে পারো, তবে দই দিয়ে করলে কিন্তু টেস্ট ভালো হয় আর নাস্তাটা একদমই সফট ফুলা হয়। তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়েছি, দিয়ে এখন সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো এখানে যদি তোমরা দই দিয়ে করো তাহলে কিন্তু এই নাস্তাটা খুবই নরম হবে আর একদম ফুলা হবে। দইয়ের পরিবর্তে তোমরা জলও দিতে পারো। তো দেখো সব কিছু মিশিয়ে এখন ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যাতে সুজি আর চিরাটা একটু ফুলে নরম হয়ে যায়। আর ততক্ষণে খুবই টেস্টি করে একটা চাটনি তৈরি করব। তার জন্য আমি মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আমি 2টা টমেটো দিয়েছি টুকরা করে কেটে, তারপর দিয়েছি 2টা শুকনো লঙ্কা, 4 থেকে 5 কোয়ার মতো দিয়েছি আমি রসুন। যারা রসুন খাও না তারা কিন্তু রসুনটা বাদ দিয়েও করতে পারো। সুন্দর কালারের জন্য আমি এখানে আধা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়েছি, তারপর দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন অল্প করে জল দিয়ে সব কিছু ভালো করে পেস্ট করে নিতে হবে। তো দেখো চাটনিটা কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। এখন এই চাটনির মধ্যে তড়কা দিতে হবে। তার জন্য দেখো গ্যাস ওভেনে ফ্রাই প্যানের মধ্যে আমি আধা চামচ তেল দিয়েছি। তেলের মধ্যে দিয়েছি আমি গোটা জিরা, তারপর দিয়েছি আমি গোটা সরিষা। কয়েক সেকেন্ড একটু জিরা আর সরিষাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে পেস্ট করা চাটনিটা দিয়ে দিতে হবে। দেওয়ার পর গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট এই চাটনিটাকে জাল করে নিতে হবে। তাহলেই কিন্তু খুবই টেস্টি আর খুবই মজার চাটনিটা তৈরি হয়ে যাবে একদমই কম সময়ের মধ্যে সহজভাবে। তো দেখো আমি 4-5 মিনিট জাল করে নিয়েছি, চাটনিটা রেডি। এখন নামিয়ে নেব। অন্যদিকে যে সুজি আর চিরাটা আমি দই দিয়ে মেখে রেখেছিলাম সেটা আমি 5 থেকে 6 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিলি ফ্লেক্স। তোমরা চাইলে চিলি ফ্লেক্সের পরিবর্তে কাঁচা লঙ্কা কুচি করে দিতে পারো। তারপর কিছুটা কারি পাতা কুচি করে কেটে দিয়েছি। কারি পাতার পরিবর্তে তোমরা এখানে ধনেপাতাও দিতে পারো যদি কারি পাতা তোমাদের পছন্দ না হয়। এখন এই সব কিছু কিন্তু ভালো করে মেখে নিতে হবে। একটু ভালো করে মেখে একদম সফট করে কিন্তু ডোটা তৈরি করতে হবে। তো দেখো সুজি আর চিরাটাকে আমি ভালো করে মেখে একদম সফট করে ডোটা তৈরি করে নিয়েছি। এখন এই ডোয়ের থেকে অল্প অল্প করে নিয়ে নাস্তা বা টিফিনগুলি আমি তৈরি করে নেব। একদমই সহজ রেসিপি, একটু মনোযোগ দিয়ে দেখলে যে কেউ কিন্তু এই টেস্টি হেলদি নাস্তা বা টিফিনটা তৈরি করে নিতে পারো। খেতে কিন্তু সত্যি দারুণ হয়। ছোটো থেকে বড় সবারই কিন্তু ভীষণ পছন্দ হবে। একবার শুধু তোমরা আমার মতো করে এই টিফিনটা বানিয়ে খাইয়ে দেখো। তো দেখো অল্প অল্প করে নিয়ে গুল গুল করে হালকা একটু চ্যাপটা করে আমি নাস্তাগুলি তৈরি করে নিচ্ছি। তো এ পর্যায়ে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, আমার আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এভাবে কিন্তু
এখানে আমি সবগুলি নাস্তা তৈরি করে নেব। অল্প অল্প করে নিয়ে গুল গুল করে হালকা একটু চ্যাপটা করলেই কিন্তু সুন্দর নাস্তাটা তৈরি হয়ে যায়। তো দেখো এভাবে কিন্তু এখানে আমি সবগুলি তৈরি করে নিয়েছি। দেখতে যে কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি টেস্টি হয়েছিল। তারপর দেখো আমি একটা ছিদ্রযুক্ত থালা বা চালনি নিয়েছি, তার মধ্যে আমি কয়েক ফোঁটা তেল দিয়ে এভাবে একটু তেলটা ভালো করে চালনির মধ্যে লাগিয়ে নিয়েছি, যাতে খাবারটা হয়ে যাওয়ার পর উঠাতে কোনো অসুবিধা না হয়। এখন এই নাস্তা বা টিফিনগুলি দেখো চালনির মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এগুলি কিন্তু একটার উপর একটা রাখলেও তোমরা রাখতে পারো, এগুলি কিন্তু লেগে যায় না, একটার সাথে একটা কিন্তু লেগে যাওয়ার কোনো চান্সই নেই। তো দেখো এখানে সবগুলি কিন্তু আমি সাজিয়ে নিয়েছি। তারপর গ্যাস ওভেনে আমি কড়ার মধ্যে 1 গ্লাস জল দিয়েছি। এই জলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে। তো দেখো জলটা যখন দেখবে এরকম গরম হয়ে আসছে, তখনই কিন্তু কড়ার উপর চালনিটা এভাবে বসিয়ে দিতে হবে। তারপর মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে 6 থেকে 7 মিনিট ভাপিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। তো দেখো আমি 5-6 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি মিডিয়াম আঁচে। নাস্তাগুলি কিন্তু হয়ে গেছে, আর কত সুন্দর ফুলেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো দেখো নামিয়ে একটু ঠান্ডা করে আমি একটা প্লেটের মধ্যে চাটনির সাথে পরিবেশন করেছি। যারা একদমই তেল মশলা খেতে পছন্দ করো না, তারা কিন্তু এভাবে এই নাস্তাটা খেতে পারো, ভীষণ ভালো লাগে খেতে চাটনির সাথে অথবা টমেটো সসের সাথে। তবে আরেকটু টেস্টি করে খেতে চাইলে এগুলির মধ্যে তড়কা লাগিয়ে নিতে হবে। তার জন্য দেখো আমি ফ্রাই প্যানের মধ্যে আধা চামচ তেল দিয়েছি। তেলের মধ্যে দিয়েছি আমি গোটা জিরা, তারপর দিয়েছি গোটা সরিষা। কয়েক সেকেন্ড একটু গোটা জিরা আর সরিষাটাকে তেলের মধ্যে ভেজে নিতে হবে। সরিষা আর জিরাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি তৈরি করে রাখা নাস্তাগুলি দিয়ে দেব। যারা একদমই তেল মশলা খেতে পছন্দ করো না, তারা কিন্তু এই প্রসেসটা বাদ দিয়েও খেতে পারো, ভীষণই ভালো লাগে খেতে। তবে এভাবে একটু তড়কা লাগিয়ে খেলে কিন্তু আরও বেশি টেস্টি হয়। তো দেখো নাস্তাগুলি দেওয়ার পর আমি সামান্য একটু চাট মশলা দিয়েছি আর কিছুটা দিয়েছি কারি পাতা দিয়ে এখন ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো এভাবে দেখো নাড়াচাড়া করে নাস্তাটার মধ্যে তড়কাটা কিন্তু একটু ভালো করে লাগিয়ে নিতে হবে। মিডিয়াম আঁচে 2 মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু খুবই টেস্টি আর খুবই হেলদি আর খুবই মজার নাস্তাটা তৈরি হয়ে যাবে। তো দেখো আমি মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে ভালো করে কিন্তু সব কিছু নাস্তার মধ্যে লাগিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে নাস্তাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এগুলি খেতেও কিন্তু সত্যি সত্যি দারুণ হয়েছিল। তো নামিয়ে দেখো আমি একটা থালার মধ্যে চাটনির সাথে পরিবেশন করেছিলাম। খেয়ে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করেছিল। তোমাদের কাছে আজকের এই নাস্তা বা টিফিন রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি তোমাদেরকে একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর একদমই নরম তুলতুলে হয়েছে। প্রচণ্ড গরমে যারা একদমই তেল মশলা ছাড়া খাবার খেতে পছন্দ করেন, তাদের জন্য কিন্তু সুপার টেস্টি আর হেলদি ব্রেকফাস্টটা আজকে আমি তৈরি করে দেখিয়েছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।